এখানে 1, 2 এবং 3-এর মতো হুবহু এই অঙ্কটি 3 নাম্বারটি 1, 2-এর মতো হুবহু 3 নাম্বার অঙ্কটি যে একজন বিক্রেতাকে বিক্রয় মূল্যের ওপর 12% হারে কর দিতে হয়, তাহলে কত পার্সেন্ট হারে কর দিতে হয়? 12% হারে। তো বলা হলো যে বিক্রয় মূল্য 19,400 টাকা হলে কত টাকা কর দিতে হয়। তাহলে এখানে এভাবে প্রশ্নটাকে মনে রাখবো, 12% মানে 12/100, অর্থাৎ আমাদের 100 টাকায় কর দিতে হয় 12 টাকা। অর্থাৎ 100 টাকায় বলতে এখানে এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য, আর যে 12 টাকা দেয় সেটা হলো কর। তাহলে যদি 100 টাকায় কর 12 টাকা দেয়, তাহলে আমরা ঐকিক নিয়মে করবো কীভাবে? এখানে লিখবো 100 টাকায় কর, 100 টাকায় কর দেয় 12 টাকা। তাহলে প্রশ্নে এখানে 1 টাকায় কর দেয় কত হবে? 12/100। প্রশ্নে বলেছে 19,400 টাকায়, তাহলে এখানে লিখবো আমরা 19,400 টাকায় কর দেয় 12 গুণিত 19,400, আর নিচে কত হবে? নিচে হবে 100। এবার এটাকে আমরা একটু কাটাকাটি করব, শূন্য কাটা শূন্য কাটা, এই যে শূন্য এই যে শূন্য, তাহলে 12 আর 194 গুণ করে যেটা হবে আমাদের সেটা অ্যান্সার। তাহলে 194কে আমরা যদি 12 দ্বারা গুণ করি, যেটা পাবো সেটা হলো 19,400 টাকার উপর কর। 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 8 হাত থেকে 1, 2 একে 2 এর একে 3, 4 একে 4, 9 একে 9, 1 একে 1, যোগ করি আমরা 8, 8 4 12, 2 হাত থেকে 1, 10 3 13, 3 হাত থেকে 1 2, অর্থাৎ 2328 টাকা তাকে কর দিতে হবে। 19,400 টাকার উপর তাকে কর দিতে হবে 2328 বা 2328 টাকা। ওকে, আশা করি প্রশ্নটা সকলের বোঝা গিয়েছে।